কেমনে গেলা পাখি দিয়া মাগো আমায় একা ফেলে, দিবাহানিশি তুষের আগুন এই হৃদয়ে জ্বলে। কেমনে গেলা পাখি দিয়া মাগো আমায় একা ফেলে, দিবানিশি তুষের আগুন এই হৃদয়ে জ্বলে। হাইরে কাহাইন্দা কাহাইন্দা হইছে রে নদীমা, হাইরে কাহাইন্দা কাহাইন্দা হইছে রে নদী, আমার নয়ন জলে। দিবানিশি তুষের আগুন এই হৃদয়ে জ্বলে, বলেন দিবানিশি তুষের আগুন এই হৃদয়ে জ্বলে। আদর করে নেহিনি গো কেউ আমায় কোলে তোলে, কিছুদিন দূর করিয়া যাই যে আবার ভুলে, আমায় কে দিবে আর সান্ত্বনা গো মা। আমায় কে দিবে আর সান্ত্বনা গো, একটু আদর করে। দিবানিশি তুষের আগুন এই হৃদয়ে জ্বলে, আমি সব বেদনা ভুইলা গো যাইতাম মায়ের আদর পেলে। সে মায়ামায় ছেড়ে গেছে চিরদিনের তোরে, আমি সব বেদনা ভুইলা গো যাইতাম মায়ের আদর পেলে। সেই মায়ামায় ছেড়ে গেছে চিরদিনের তরে, আমায় নাম দৌড়িয়া ডাক দিয়া আর মা। আমায় নাম দৌড়িয়া ডাক দিয়া আর কে নিবে রে ঘরে। দিবানিশি তুষের আগুন এই হৃদয়ে জ্বলে, মা জননী আছে গোজার এই ধরুনির তোড়ে, সেই মাকে রাখিও তোমরা আদর যত্ন করে। তোমরা ভুইল না গো মা জননী মা, তোমরা ভুইল না গো মা জননী, রাইখ যতন করে। দিবানিশি তুষের আগুন এই হৃদয়ে জ্বলে। যার মা নাই সে বোঝে তার পৃথিবী যে কত শূন্য। পৃথিবীতে মায়ের মতো বাবার মতো আপন পৃথিবীতে কোনো মানুষ নেই। এই যে বুড়ো বুড়ো মানুষগুলো দেখতে পাচ্ছেন, এরাও মাঝে মাঝে রাতের অন্ধকারে গহীনে যখন মায়ের কথা মনে হয় তখন কিন্তু চোখের পানি অটো চলে আসে। কারণ মা বাবার ঋণ কোনোভাবেই শোধ করবার যায় না, শোধ করবার নয়। মা বাবা এত বড় নেয়ামত, যাদের মা বাবা বেঁচে আছে তাদেরকে ভালোবাসবেন। রাসূলকে যখন প্রশ্ন করা হলো, নবী গো, আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণটা কে পাও না? নবীজি বললেন, কয়লা উম্মুকা,
তোমার মা। কয়লা সুম্মা মান, তারপরে কি? নবীজি বললেন কয়লা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন কয়লা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন কয়লা উম্মুকা, তোমার মা। বাবার প্রশ্ন করলেন কয়লা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন কয়লা আবুকা, তোমার বাবা। আমরা কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে কত ধরনের প্রেমময় আচরণ করি, কত মজার খাবার খাওয়াই, রেস্টুরেন্টে বসি, কিন্তু মায়ের জন্য হাতে করে আনতে মনে চায় না। এই জীবন আমাদেরকে কখনোই কোনো সুখ এনে দিতে পারে না। আরে না, আজকে আর গাইবো না, আজকে না, আজকে না। আমি একটু জিকির করবো, একটু ক্যাম করবো, মোনাজাত দিব, অনেক সময় লেগে যাবে। আবার সকালে ফজর পড়তে হবে না। আমরা সারা রাত্র ওয়াজ শুনলাম, ফজরের নামাজ পড়লাম না, লাভ হবে কোনো কিছু? এই জন্য বলছি, শোনেন, সুদ খাবেন না, ঘোষ খাবেন না, মিথ্যা কথা বলবেন না। একজন মুসলমান আরেকজন মুসলমানের প্র্যাকটিক্যালি, প্রত্যক্ষ এবং পরোক্ষ, ডাইরেক্ট এবং ইনডাইরেক্টলি কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না। পৃথিবীতে, দুনিয়াতে যতটুকু বন্ধন তৈরি করে মৃত্যুবরণ করবেন, ঠিক ততটুকু বন্ধনের মাধ্যমে আপনি জান্নাত পর্যন্ত যেতে পারবেন। আর পৃথিবীতে যত আপনি বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে জীবনযাপন করবেন, ঠিক আপনি বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে আপনাকে জাহান্নাম যেতে হবে। সম্মানিত উপস্থিতি, না বলা অনেক কথাই রয়েছে। আবার যদি কখনো দেখা হয়, আপনাদেরকে নতুন কথা নিয়ে হাজির হব। এখন ছোট্ট করে একটু জিকির করব, রাসূলকে একটু সালাম দিব। আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা, প্রাণের নবীকে ভালোবেসে যদি আপনি জুম্মার দিনে 80 বার, মাত্র 80 বার দরুদ পড়তে পারেন, আপনার 80 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। তার মানে আপনি যদি ইচ্ছে করে কবিরা গুনাহ করতে থাকেন, এগুলো নয়, ছোট ছোট যত গুনাহ, সব গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখনকার মানুষ দাদা 80 বছর বাঁচেনি। এখনকার যে মানুষগুলো মরতেছে না, এগুলো ম্যাক্সিমাম ইয়াং। আমার চোখের সামনে গত সপ্তাহ 15 দিনে যে মানুষগুলো মারা গেছে, ম্যাক্সিমাম ইয়াং মেন। কেউ একটা বাচ্চা, কেউ দুইটা বাচ্চা, কেউ আর একটা বাচ্চা নিয়ে ঘুমাইছে, ঘুমের মধ্যে বাচ্চা ডাকতেছে বাবা, কিন্তু চাইয়া দেখে পরে মানুষ চিল্লাচিল্লি করে এসে দেখে মরে গেছে। এই ধরনের মৃত্যু হচ্ছে এখন, যেটা অনাকাঙ্ক্ষিত। সম্মানিত উপস্থিতি, বন্ধুরি আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। হাদিস খানা এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী সরকারি মদিনা, আমার দিকে তাকান বন্ধুরে আমার। আপনারা যদি এলোমেলো দৃষ্টিভঙ্গি রাখেন, আমি কিন্তু নেমে যাব। কারণ আল্লাহ রাসূল বলেছে, যেখানে শ্রোতাদের আলোচনা শোনার অধিক বেশি মানসিকতা নাই, সেখানে কোনো ওয়াজ চলবে না। কারণ তোমার কথা বলবা, তার কথা তো তার বডির উপর দিয়ে চলে যাবে, তার ব্রেইনে ঢুকবে না, কালবে ঢুকবে না। এই কথার কোনো মর্যাদা নেই। এই জন্য বলছি বন্ধু, আমার দিকে তাকান। আমার সময় খুবই কম, কাজ অনেক বেশি, এটা মনে করি বন্ধু আমি কাজ করি। আমার দিকে তাকান। আল্লাহর হাবিব সরকারে মদিনা, ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, তিনি বলে দিয়েছেন, ওই যেই জন্য আমি বলেছি, ছোট্ট একটা হেডলাইন দিয়েছিলাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রভুর প্রভুত্বের সীমানা যত দূর জুড়ে, আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন তত সীমানা জুড়ে রহমত বানাই দিছে। আর এর জন্য আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত, নবীজি পৃথিবীর বুকে এসে বললেন, কাঁদলেন, রব্বি হাবলি উম্মতি। কাল হাসরের ময়দানে নবীজির জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম। শুধু উম্মতের শান্তি ছাড়া নবীজির জবানে কিছুই থাকবে না। বন্ধুরি আমার, সেই নবীজির পবিত্র জবান মোবারক থেকে বর্ণিত, তিনি বলেছেন, হাদিস খানা এসেছে দাইলামি শরীফের মধ্যে। হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলে দিয়েছেন, যেই ব্যক্তি প্রতিদিন নবীকে মহব্বত করে 1000 বার দুরূদ পড়তে পারবে রে, সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। সম্মানিত উপস্থিতি, এইভাবে বললে কন্টিনিউ বলতেই থাকতে পারবো। আলোচনা শেষ করে দিতে হবে, অনেক সময় হয়ে গেছে। একটু আমি নবীজিকে একটু দাঁড়াইয়া সালাম দিব, আপনারা কি দিবেন? আমি কিন্তু রাসূলকে দাঁড়াইয়া সালাম দেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাল লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আল্লাহ বলেছেন, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আজকের নবীজি যে রহমত,
নবীজি যে বরকত, এটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। কতটুকু বুঝে নিয়েছেন জানি না। আবার যদি কখনো দেখা হয় কোথাও, নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। আমার কথায় কষ্ট পেয়ে থাকলে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। ভালো লাগলে আমল করার চেষ্টা করবেন। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার সাথে ভালো আচরণ করবেন। বিশেষ করে শুক্রবার জুমার দিনটাকে স্পেশাল দিন হিসাবে, সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন, এই দিনটাকে শ্রেষ্ঠ দিন মনে করে জুম্মার দিন স্পেশাল কাজ করবেন। আমি একটু বলে দিই, কারণ এই দিনটাতে মানুষের জীবনের গুনাহ এমনভাবে তাকওয়া নিয়ে আমল করতে পারলে জীবনে গুনাহ মাফ হয়ে যায়। এদিকে তাকান, শুক্রবারে সব অন্য দিনের তুলনায় সবচেয়ে ভালোভাবে গোসল করবেন। ঘরে যে সবচেয়ে সুন্দর পাঞ্জাবিটা আছে, যেটা লম্বা লম্বা জামা পরে নামাজ পড়া একটা অতিরিক্ত সুন্নাহ, লম্বা জামাটা পরবেন, আতর লাগাবেন, হেঁটে হেঁটে সবার আগে মসজিদে আসবেন। আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বলেছেন, জুম্মার দিনে যেই ব্যক্তি সবার আগে মসজিদে আসবে এবং সবার পরে বের হবে, সে বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আলাদা আলাদা করে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আরেকটা কথা বলি, মাগরিবের নামাজের পর একটা নামাজ আছে সালাতুল আওয়াবিন। এই নামাজটা 6 রাকাত, 2 রাকাত করে করে সালাম ফিরাবেন। কয় রাকাত? 2 রাকাত করে করে সালাম ফিরাবেন। রাসূল বলেছেন, মাগরিবের নামাজটা যখন শেষ হবে, তোমরা যদি প্রয়োজন হয় কথা বলতে পারবেন, কিন্তু প্রয়োজন না হলে রাসূল কথা বলতে নিষেধ করেছেন। আপনি কোনো কথা বলবেন না, মাগরিবের নামাজ শেষ করে সরাসরি আপনি কোথায় চলে যাবেন? আওয়াবিন নামাজ পড়তে চলে যাবেন। যখন আপনি আওয়াবিন পড়তে চলে যাবেন, 6 রাকাত আওয়াবিন সুন্দর করে পড়বেন। আল্লাহ রাসূল বলেছেন, একদিনের আওয়াবিন পড়ার কারণে তোমার আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। এই আমলগুলো একটু করার চেষ্টা করবেন, বেশি বেশি করে দরুদ পড়বেন, জিকির করবেন। এদিকে তাকান, বান্দা যখন হেঁটে হেঁটে আল্লাহর দিকে জিকির করতে করতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে দৌড়ে আসে। তার মানে আপনি কত তাড়াতাড়ি আল্লাহকে কাছে পৌঁছাবেন পারবেন না, আল্লাহ নিজে আপনাকে এসে ধরা দিবে। তাবারক আছে না? আপনারা তো এখানেই তাবারক দিবেন। এটা কি বিরানি না খিচুড়ি রে? ও মোর খোদা, কি হইল রে? না রে, এনে বউ মোটাই বুকে মায়ের গজলটা। হ্যাঁ, এটা কেডা গাইতে কইছে? আমি দেখছি। কোনটা চাই? আমার মা নাই। এটা আমার লেখা গজল। আচ্ছা ঠিক আছে, গাইতেছি। আমার পাগলাটাই আইছে, গুড়িয়া গেড়ে বুদ্ধি লই আইছে আর কি, বুঝছেন নি? সে একটা গজল চয়েস করে নিয়ে আসছে। এটা আমি মনে হয় দাখিল পরীক্ষা দেইও নাই, তার আগে এটা আমি নিজে লিখেছিলাম, নিজে সুর দিয়েছিলাম। এটাও আমার এই পাগলা ভাইটার পছন্দ। আবার নাকি কে কে অনুরোধও করছে। আবার ওইখান থেকেও যারা মিডিয়া ব্যক্তিত্ব আসছেন, ওনারা অনুরোধ করেছেন গজল গাওয়ার জন্য। আপনারা কি শেষ সময় একটু গজল গাইবো, এটা কি পছন্দ করেন? মায়ের শানে গজল গাওয়া পছন্দ করেন তো? আপনি পছন্দ না করলে ঠকবেন, কেননা প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, তাই না? আর যেরকম আমার নিজের লেখা গজল, আসলে অনেক দিন ধরে এটা গাই না, কতটুকু সুন্দর হবে জানি না। যদি পারেন আমার সাথে একটু আপনারা